হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে ভিডিওর মাধ্যমে আমরা চীন সম্পর্কে বেশ খুঁটিনাটি তথ্য জানতে যাচ্ছি। তাই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যার ফলে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মেড ইন চায়না এই কথাটাই শুনিনি এরকম মানুষ খুবই কমই আছে। আসলে আমরা সবাই দৈনিক চীনের তৈরি কিছু না কিছু ব্যবহার করে থাকি। চীন হলো এমন একটি দেশ যা যে কোনো কিছু তৈরি করতে পারে। তারা একমাত্র দেশ যা নকল ডিম থেকে শুরু করে নকল মাছ মাংস এমনকি চালও তৈরি করে থাকে। চীন এখন একটি উন্নত রাষ্ট্র। তাদের এই উন্নতির পিছনে তাদের জনসংখ্যাই খুবই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা তাদের বাড়তি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার মাধ্যমে এখন তারা উন্নতির শিখরে পৌঁছে রয়েছে। চীন এমন একটি দেশ, তারা সারা পৃথিবীর সকল ইলেকট্রনিক বাজারে তাদের পণ্য বিক্রি করে থাকে। চীনের নাম আসবে আর চীনা খাবার কথা আসবে না, এটা তো হতেই পারে না। চীন তাদের খাবারের মাধ্যমেও পৃথিবী জুড়ে অনেক সুনাম অর্জন করেছে বা খ্যাতি অর্জন করেছে। তারা এমন খাবার নেই যে তারা খায় না। তার টিকটিকি থেকে শুরু করে সাপ, বিচ্ছু, তেলাপোকা এমনকি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তারা খেয়ে থাকে। তারা প্রতি বছর জুন মাসে ডগ মিট ফেস্টিভ্যাল নামক একদিনে কুকুরকেও খেয়ে থাকে। সেদিন তারা লক্ষ লক্ষ কুকুরকেও মেরে ফেলে বা হত্যা করে থাকে। চীনারা শুকুরের নাকের স্যুপ এবং ভেড়ার পুরিসঙ্গও খেয়ে থাকে। তারা মনে করেন এইসব খাবার খেলে তাদের শরীরে কাজ করার ক্ষমতা আরও বেড়ে যায়। বিভিন্ন তথ্য মতে বা রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে যেহেতু চীনাদের জনসংখ্যা খুবই বেশি, তাই তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য তারা এই ধরনের খাবার খেয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বেশি পর্ন ভিডিও চীনে তৈরি করা হয়ে থাকে, যা পুরো পর্ন ইন্ডাস্ট্রির 28%। পৃথিবীতে সেক্স টয় বিক্রিতে চীন 1 নম্বরে রয়েছে। চীন এমন একটি দেশ যেখানে বেড়ার উপরও ডিগ্রি প্রদান করে থাকে, যা চীনের সংহাই প্রদেশের একটি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। চীনে ফেসবুক ও টুইটারের উপর 2009 সাল থেকে ব্যান লেগে আছে। 2010 সালে চীন সুংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। প্রবেশ দূষণের দিক দিয়ে চীন অনেক উপরে রয়েছে। তাদের দূষণের কারণে চীনে প্রতি সেকেন্ডে একটি প্রতিবন্ধীর বাচ্চার জন্ম হয়। চীনের বেইজিং শহরে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। করোনা ভাইরাসও চীন থেকে এসেছিল। চীনের 90% নদীর পানি বিষাক্ত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন।